রাধা গোবিন্দের সেবা করেন, তারা আনন্দিত হন। যেমন আমাদের ঝুলন যাত্রা, দোল পূর্ণিমা, হোলি, তারপরে আপনার এই যে অনেক প্রকার সেবা রয়েছে, তার মধ্যে মধুর উৎসব, তারপরে শীতকালে মধুর উৎসব হয়। মধুরতে শীতকালে রাধা গোবিন্দের যে রাসবিলাস ভক্তগণকে নিয়ে করেন, এর অনেক লীলা রয়েছে ভগবানের। পুষ্পাভিষেক, এগুলো এক একটা ভাবে ভক্ত এক কার্য করে থাকেন, লীলা প্রকাশ করে। সেই জন্য ফুল দিয়ে দোলনা সাজিয়ে সখীগণ রাধা গোবিন্দকে দোলাতেন, বা ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে বসাতেন। একটি লীলা, যে গরমকাল দোলনায় দুললে হাওয়া লাগবে, ঠান্ডা হবে, যেন আজকে ফুল দোল, ভগবান শ্রীকৃষ্ণের ফুল দোল লীলা। এই যে ভগবান যে লীলাগুলো করেছেন, কি জন্যে? অনুগ্রহায় ভক্তানাং মানসং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবেৎ। অনুগ্রহায় ভক্তানাং, ভক্তগণকে অনুগ্রহ করার জন্য মানসিক দেহমাশ্রিত, মনুষ্যাকারে লীলা বিলাস করছে। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান এমন এমন লীলা করেন, এমন এমন ক্রীড়া করেন, যৎ শ্রুত্বা, যেটা শ্রবণ করে ভক্তগণ তৎপর হয়, ভগবৎপর হয়। না ভগবানের ভজন করতে হবে, ভগবানের সেবা করতে হবে, নাম করতে হবে, ভগবানের চরণে আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে ভগবানের সেবায় তৎপর হয়। এই জন্যে ভগবানের বিবিধ লীলা। ভক্তগণ কি নিয়ে থাকবেন? বিষয় নিয়ে ভক্তগণ না, ভক্তগণ ভগবানের যে দিব্য লীলা, অপ্রাকৃত লীলা, চিন্ময় লীলা, এগুলো শ্রবণ করবেন, আস্বাদন করবেন। ভগবানের অপ্রাকৃত লীলা। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই না? এই যে বুদ্ধ পূর্ণিমা, আজকে কোন বুদ্ধের জন্মদিন? আজকে আজকে এই যে বুদ্ধ, ভগবান বুদ্ধ রয়েছে, ভগবানের যে নবম অবতার, 10 রকম অবতার দেখিয়েছে না? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, এই করে করে নবম অবতার হচ্ছে বুদ্ধ অবতার। এই যে ভগবান বুদ্ধ, ইনি কিকট দেশ, কিকট দেশ হচ্ছে
বর্তমান গয়া, হ্যাঁ, গয়াতে তিনি আবির্ভূত হয়েছিলেন। কি জন্য আবির্ভূত হয়েছিলেন? তখনকার দিনে বড় বড় পণ্ডিত ব্রাহ্মণগণ তারা বড় বড় বিশাল বড় বড় যজ্ঞ হতো ভগবানের উদ্দেশ্যে। যজ্ঞতে হাজার হাজার পশু বলি হতো, আর সবাই মাংস খাচ্ছে সবাই। ব্যভিচার, এটা দর্শন করে ভগবান বুদ্ধ অবতীর্ণ হয়ে বললেন যে অহিংসাই হচ্ছে পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। আর তোমরা যে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করছো, ভগবান বলতে কেউ নাই। ভগবান বলতে কেউ নাই। এই যজ্ঞ কার উদ্দেশ্যে তোমরা যজ্ঞ করছো? আমরা সবাই শূন্য থেকে এসেছি, আবার শূন্যতেই চলে যাব। এই কোনো ভগবানের কোনো আকার নাই, রূপ নাই। জগতের জীবগণকে মোহিত করার জন্যে ভগবানের বুদ্ধ অবতার। কেন তিনি জগতের জীবকে মোহিত করছেন? সবাই যদি ভগবানের ভজন করে, ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, সবাই উদ্ধার হয়ে যাবে। জগতে রক্ষা করতে হবে, জগতে মায়া মোহ বিস্তার করতে হবে, তাহলে জগৎ চলবে কি করে? এই জন্যে ভগবান বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে তিনি বলছেন যে ভগবান বলে কেউ নেই, আমরা শূন্য থেকে এসেছি, শূন্যেই চলে যাব। সেই যে ভগবান বুদ্ধ, সেই ভগবান বুদ্ধের 24তম অবতার হচ্ছে এই সিদ্ধার্থ, যাকে বলে শাক্য সিংহ। তিনি পরবর্তীতে গৌতম নাম হয়েছিলেন। ভগবান বুদ্ধ তিনি ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়েছিলেন। সেই বুদ্ধের যে মত, বুদ্ধের যে ধারা, তার পরম্পরাগতভাবে অনেকগুলো বুদ্ধ পেরিয়ে গেছে। ইনি হচ্ছে এই যে গৌতম বুদ্ধ, 24তম বুদ্ধ। তিনি আবির্ভূত হয়েছিলেন নেপালে লিম্বুনি নামক একটা জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। তিনি রাজপুত্র ছিলেন। একদিন একটি হাঁসকে তীরবিদ্ধ করেছিল। হাঁসটি উড়ে এসে সেই সিদ্ধার্থের কোলে এসে পড়ে যায়। তখন সিদ্ধার্থ তীর লেগে আছে, অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট হচ্ছে। হাঁসটা তীরটা খুলে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে হাঁসে বাঁচিয়ে দিলেন। তার হৃদয়ের মধ্যে একটা কৃপার উদ্রেক, জীবের প্রতি যে কৃপা, জীবের প্রতি দয়া,
প্রকাশিত হল। তখন তিনি প্রচার করলেন যে জীব হিংসা মহাপাপ, অহিংসাই পরম ধর্ম। তখন তিনি সংসার পরিত্যাগ করে সিদ্ধি লাভ করার জন্য বহু জায়গায় তপস্যা করেছিলেন, কোথাও সিদ্ধি প্রাপ্ত হন নাই। পরবর্তীকালে এই গয়াতে এসে একটি অশ্বত্থ বৃক্ষ, বট বৃক্ষ, সেই যেখানে ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন সেই জায়গায় এসে তিনি বোধিসত্ত্ব লাভ করলেন, ধ্যান করলেন। হ্যাঁ, ধ্যান করার মাধ্যমে সমাধি অবস্থায় বোধিসত্ত্ব লাভ করলেন এই গৌতম বুদ্ধ। তো এই গৌতম বুদ্ধের তিনটি বাণী রয়েছে, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, আর কি ধর্মং শরণং গচ্ছামি। আমি ধর্মের শরণ গ্রহণ করি। সংঘ মানে কি? এই বিশাল বুদ্ধ সম্প্রদায়। সংঘং শরণং গচ্ছামি আর বুদ্ধং শরণং গচ্ছামি, এই তিনটা তাদের বাক্য। তখন এই যে বুদ্ধ ধর্মটা, এইটা গৌতম বুদ্ধ বিশাল ভাবে প্রসার করলেন। শুধু ভারতে নয়, নেপাল, চীন, জাপান, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এই ধর্মটা অতি দ্রুত গতি প্রচারিত হয়ে গেলেন। তখন তৎকালীন সমস্ত যারা হিন্দু সম্প্রদায়, সনাতন অবলম্বী সম্প্রদায়, তারা অনেকে এই বুদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এইটা দেখে ভগবানের ইচ্ছায় সাক্ষাৎ শিব শঙ্করাচার্য আবির্ভূত হলেন। সবাই যদি বুদ্ধ হয়ে যায় তো সনাতন ধর্ম থাকবে না। হ্যাঁ, তার শঙ্করাচার্য অবতীর্ণ হয়ে এই যে বুদ্ধের যে মত, বুদ্ধের মত খণ্ডন করেছিলেন। তিনি বুদ্ধ বললেন কেউ নেই, আমরা শূন্য থেকে এসেছি, শূন্যেই চলে যাব। কিন্তু শঙ্করাচার্য বললেন না, ব্রহ্ম আছে। ব্রহ্ম কিরকম? জ্যোতির্ময় ব্রহ্ম। তোমরা ধ্যান করো, জ্ঞান বিচরণ করো। তার বুদ্ধমত খণ্ডন করেছিলেন। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, যেরকম কালের অবস্থা, কালের পরিস্থিতি, যেরকম ভূমিকা, ভগবান সেইভাবে অবতীর্ণ হয়ে সেইভাবে ধর্ম দ্বারা প্রচার করেন ভগবান যুগ অনুযায়ী। এই জন্যে আজকে বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতেই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া বিশাখা নক্ষত্র, এই বুদ্ধ পূর্ণিমাতে তিনি আবির্ভূত হয়েছিলেন নেপালে। আর ফুলদোল তো আজকে ফুলদোল বললাম, এটা আমি শরীরে চলছে, সলিল বিহার চলছে, এইটাই সলিল বিহার। নৌকা বিহার, সলিল বিহার। সলিল মানে জল, জলাতে বিহার করে। হ্যাঁ, যেমন রাধা গোবিন্দ যমুনা তীরে, মানসী গঙ্গায়, হ্যাঁ, গরমেতে জল বিহার, জল কেলি করা, সলিল বিহার।
আর আজকে হচ্ছে প্রেমের অঙ্কুর স্বরূপ ছিল মাধবেন্দ্র পরিবাদের আবির্ভাব। মহাপ্রভু যে সারা বিশ্বে নাম প্রেম প্রচার করেছেন, নাম প্রেম আস্বাদন করেছেন, প্রেম বিতরণ করেছেন, তার অঙ্কুরটা হচ্ছে কি এই মাধবেন্দ্র পরিবার মূল। যদিও প্রেম নিত্য বস্তু, নিত্য সিদ্ধ প্রেম জীবের মধ্যে, কিন্তু ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন মন্বন্তরে প্রেম প্রদান করেন না। ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, মহাপ্রভু অবতীর্ণ হয়ে চিরদিন নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরদিন প্রেম ভক্তি প্রদান করি না। কিন্তু ব্রহ্মার একদিনে অর্থাৎ অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, এই দাপর যুগ শেষ হয়ে গেছে, এই কলির প্রারম্ভে ভগবান অবতীর্ণ হয়ে এই প্রেম দান করেছেন। এই যে গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন যে হরিনাম, হরিনাম বিতরণ করেছেন। ভগবানের স্বভক্তি, নিজ ভক্তি যে নাম প্রেম, পঞ্চম পুরুষার্থ দিয়েছেন, তার মূল হচ্ছে এই মাধবেন্দ্র পরিবার। আমরা তার চরিত্র একটু সংক্ষেপে আস্বাদন করব। পরিবার 1400 শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে তদ লীলা পার্ষদ গুরুবর্গরূপ সেবকগণের আবির্ভাব হয়েছিল। যখন ভগবান অবতীর্ণ হন, অবতীর্ণ হওয়ার পূর্বে গুরুবর্গগণকে অবতীর্ণ করার আগে ধাম প্রকাশ হয়, তারপর ভগবান অবতীর্ণ হন। যেমন এখানে প্রধানমন্ত্রী আসলে তার আগে সব তার আকার কর্মচারীগণ আর মিলিটারি আদি সব আগে এসে উপস্থিত হয় আগে দেখে, হ্যাঁ, তারপর প্রধানমন্ত্রী আসবে। ঠিক ভগবান যখন অবতীর্ণ হন, তার আগে সব তার অনুচর বর্গ, হ্যাঁ, গুরুবর্গগণ আগে অবতীর্ণ হন। অনন্ত দেব বলরাম আগে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে ধাম প্রকাশ করেন। এই জন্য মাধবেন্দ্র পরিপাক মহাপুর পূর্বে অবতীর্ণ হয়েছিলেন। বলছেন কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বরপুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা এই সেই সা। জগন্নাথ মিশ্র, শচী মাতা,
ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, অদ্বৈত আচার্য, এরা আগে ভগবানের পার্শ্বদ, এরা আগে অবতীর্ণ হয়েছিল। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতারিলা যে যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। কোন বাঞ্ছা, কি বাঞ্ছা? সে রাধয়া প্রেম, রাধা প্রণয় মহিমা কীদৃশ বানইবা, মদীয় সাধ্য জনাভূত মধুরিমা বা মদীয় কীদৃশ, সক্ষণ চাষা মদনুভবত কীদৃশং ব্যক্তি লোভাত, তদ ভাবাড্ড শচী গর্ব সিন্ধু হরেন্দু। এই যে রাধারানীর প্রণয় মহিমা, প্রণয় মহিমা প্রেমের মহিমা। রাধারানীর প্রেমটা কি জাতীয়? কেন? সেই প্রেমের দ্বারা আমার মাধুর্য আস্বাদন করছি। রাধারানীর যে প্রেম, প্রেমটা কিরকম? আর আমার মাধুর্যই বা কিরকম? যে রাধারানী আমার মাধুর্য পান করে উন্মত্ত হয়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ, মদীয় মধুরিমা বা কীদৃশ মদীয়। রাধারানী আমার মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ লাভ করে? আশ্রয় জাতীয় বিষয় জাতীয় সুখ লাভ করতে পারে। বিষয় জাতীয় বস্তু বিষয়তে সুখ লাভ করতে পারে না। আমার যে সৌন্দর্য, আমার যে রূপ, আমি কিন্তু আস্বাদন করতে পারবো না। অন্য একজন ব্যক্তি আমার রূপ আস্বাদন করবে, তাই না? নিজের রূপ নিজে আস্বাদন করা যায় না। এর ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার যে মাধুর্য, আমি তো আস্বাদন করতে পারি না। এই জন্যে এই তিনটি বাঞ্ছা। রাধারানীর প্রেমটা কি জাতীয়? হ্যাঁ, আমার মাধুর্য কিরকম, আর আমার মাধুর্য আস্বাদন করে রাধারানী কি সুখ হয়। এই তিনটি হচ্ছে মুখ্য কারণ। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। বলে আমি রাধারানীর ভাব আর অঙ্গকান্তির নিয়ে অবতীর্ণ হব। যদি রাধারানীর ভাব, কেন? রাধারানীর ভাব গ্রহণ না করলে কৃষ্ণের মাধুর্য আস্বাদন করা যাবে না। রাধারানীর ভাবকে স্বীকার করলেন। আর অঙ্গকান্তি, অন্ত কৃষ্ণ বহির গৌর। মহাপ্রভু অন্তরে কৃষ্ণ আর বাইরে হচ্ছে গৌর, গৌরাঙ্গী রাধারানীর ভাব। তাই আগে অবতরিলা যে যে গুরু পরিবার, কে কে? শ্রী সচী জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। দেখা যাচ্ছে গুরুবর্গ এরা। সচী জগন্নাথ, মাধবপুরী, কেশব ভারতী,
হ্যাঁ, মহাপুরুষ, সন্ন্যাস গুরু, এসব ভারতী। ঈশ্বরপুরী দীক্ষা গুরু, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, আচার্য রত্ন, মেসমশাই আচার্য রত্ন, বিদ্যানিধি। এই বিদ্যানিধি হচ্ছে বৃষভানুর অবতার। বাপ পুণ্ডরিক বলে মহাবু ডাকতেন, তাই না? ঠাকুর হরিদাস ঠাকুর, আর শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্র বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুরুধাম, এরা অবতীর্ণ হলেন। আমরা কম বেশি সবাই তো মাধবেন্দ্রের উপাখ্যান শ্রবণ করেছেন। আর বিস্তারিত যাব না, আমি সংক্ষেপে বলে দেব, সময় তো বিশেষ নেই। তিনি একদিন এই মতো নিত্যানন্দ প্রভু করেন ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলিবর, প্রেমময় যত সব অঙ্গে অনুচর। কৃষ্ণ রজ বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার। যখন নিত্যানন্দ প্রভু ওই যে লক্ষ্মীপুরী তীর্থ, যে সন্ন্যাসী যখন তীর্থ ভ্রমণ করছিলেন, ভ্রমণ করতে 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 সেই পশ্চিম দিকে যেখানে দ্বারকার দিকে একসঙ্গে হঠাৎ করে মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎকার হয় নিত্যানন্দ প্রভুর সঙ্গে। আর এদিকে মাধবেন্দ্র প্রেমময় কলেবর, নিরন্তর প্রেম উথুল হচ্ছে, প্রেমময় সব যত শীত কম্প সুর পুলক এগুলো হচ্ছে। মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার। মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার, অর্থাৎ নিরন্তর যে কৃষ্ণলীলা আস্বাদন করছেন তিনি। যার শিষ্য প্রভু আচার্য বর গোসাই, কি কহিব আর তার প্রেম বরাই। মাধব পুরীরে দেখিলেন নিত্যানন্দ, যতক্ষণে প্রেম মূর্ছা হইলা নিস্পন্দ। এই যে অদ্বৈত আচার্য, এই অদ্বৈত আচার্য হচ্ছেন মাধবেন্দ্র পরিবারের শিষ্য। মাধবেন্দ্র পরিবার দর্শন করা মাত্রই নিত্যানন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। নিত্যানন্দে দেখি মাত্র মাধবপুরী, পরিলা মূর্ছিত হই আপনা পাশে। আবার মাধবেন্দ্রের পরিবার নিত্যানন্দকে দেখে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভক্তি রসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়েছেন বারবার। প্রথম সাক্ষাৎ হয় নিত্যানন্দের সঙ্গে। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দে করি কলে, উত্তর নাই স্বরে কণ্ঠর উদ্ধ প্রেম জলে। তখন মাধবেন্দ্র পুরী নিত্যানন্দের কোলে তুলে নিলেন, কিন্তু গদগদ বাক্য কিছু বলতে পারছে না। এইরকম হেন প্রীতি হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহির না করি। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইন সংগতি। নিত্যানন্দে যাহার তিলক দেশ রহে, ভক্ত হইল সে কৃষ্ণের প্রিয় নহে। মাধবেন্দ্র পুরী বুঝতে পারলেন এ সাক্ষাৎ বলরাম অনন্তদেব। হৃদয় থেকে কোলে করে নিয়েছেন।
আর ছাড়ছে না। হ্যাঁ, জানিল কৃষ্ণের কৃপা আছে মোর মধ্যে, কিসে কৃপা সাক্ষাৎ বলদেবকে লাভ করলাম আমি। নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংগতি, এরকম বন্ধু, এরকম দয়া সাগর কৃপা সাগর আজকে লাভ করেছি আমি। মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তি রসময়, যার নাম স্মরণে সকল সিদ্ধ হয়। শ্রী ঈশ্বরপুরী রঙ্গপুরী আদি যত, মাধবের শিষ্য সবে ভক্তি রসে মত্ত। গৌরে উৎকলাদি দেশে মাধবের গণ, সবে কৃষ্ণ ভক্ত প্রেম ভক্তি পরায়ণ। এই যে মাধবেন্দ্র পুরী অনেক শিষ্য রয়েছে, যার নাম স্মরণে সকল সিদ্ধ হয়। কেউ যদি মাধবেন্দ্র পুরীর নাম স্মরণ করেন সমস্ত কাজ সিদ্ধি হবে। কেন? এই ঈশ্বরপুরী রঙ্গপুরী সব মাধবেন্দ্র পুরীর শিষ্য। এই গৌর দেশ কিংবা উৎকল দেশ সবাই মাধবেন্দ্র পুরীর শিষ্য, আর সবাই হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি পরায়ণ সবাই। এই মাধবেন্দ্র পুরীকে গোপাল 4 বার দর্শন দিয়েছিলেন, একবার দুবার নয়, 4 বার। যখন ভ্রমণ করতে 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 বৃন্দাবনে গোবর্ধনে আসলেন, সেইখানে দুগ্ধ দান করলেন, দুধ দিলেন, দুধ, হ্যাঁ দুধ দিলেন, তখন দর্শন করলেন। আবার তার ভান্ডা নিয়ে আসলেন, তখন একবার দর্শন করেছিলেন। হ্যাঁ, আবার যখন মলয় চন্দন আনার জন্য আদেশ করলেন, তখন স্বপ্নে দর্শন দিয়েছিলেন। আর যখন মলয় চন্দন নিয়ে আসছে তখন আবার দর্শন দিয়েছিলেন। 4 বার দর্শন দিয়েছিলেন মাধবেন্দ্র পরিবার। অনেকে বলে যে মাধবেন্দ্র পরিবার নাকি এই আমাদের কলকাতার কাছে কাঁচরাপাড়ার ওইদিকে আছে, হালি শহরের ওইদিকে নাকি আবির্ভাব। তাই শাস্ত্রের সেখানে সব ঠিক জানা যায় না আবির্ভাব সম্বন্ধে। তা অনেক লীলা রয়েছে, বলার সময় নেই। এই যে ভক্তের প্রতি যে ভগবানের যে কৃপা, ওতপ্রোত সম্বন্ধ, ভগবান বলছেন বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে মাধবাসী মোরে। হ্যাঁ, ভুলে গেছি। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে মাধবাসী মোরে করিবে সেবন। দেখুন, ভগবান ভক্তের দিকে তাকিয়ে আছে। এই যে গোপাল, সেই গোপাল শ্রীকৃষ্ণের নাতির নাতি, হ্যাঁ, বজ্রনাথ প্রতিষ্ঠিত সেই গোপাল। কত হাজার হাজার চলে গিয়েছে, কাউকে দর্শন দেয় নাই। কেন? মাধবেন্দ্র পুরী আসবে, আমার সেবার প্রচার করবে, সেই দিকে তাকিয়ে আছে। ভগবান ভক্তের দিকে তাকিয়ে থাকেন। হ্যাঁ, মাধবেন্দ্র পুরী আসলেন, সেই জঙ্গল থেকে গোপালকে কারি উদ্ধার করলেন, গোবর্ধনের পরে মঠ স্থাপন করলেন, সেবার প্রচার করলেন, বিশাল বৈভব। আবার ভগবান ভক্তের দ্রব্যপ্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্যপ্রভু উলটি নাচায়। ভক্তের কাছে সেবা গ্রহণ করেন,
অভক্তকে সেবা গ্রহণ করেন না। তখন 80 বছর বয়স, তখন আদেশ করলেন, যাও মলের চন্দন নিয়ে আসো। কেন? ভক্তের কাছে সেবা গ্রহণ করবি ভগবান। যখন মাধবেন্দ্র পরিবার দেহ রক্ষা করেন, তার বলছেন, ওই দিন দয়াদ্র নাথ, হে মথুরা নাথ, কদাবলক্ষ্যসি হৃদয়ং তৎ অলোক কাতরং দ্বৈত ভাবমতি কিং করামহম। ওই দিন দয়াদ্র নাথ, তারা দিনহীন ব্যক্তি, তাদের আমি দয়াদ্র, কৃপায় আদ্র। হে দীন দয়াদ্র নাথ, হে মথুরা নাথ, মথুরানাথ কৃষ্ণ, কদাবলক্ষ্যসি, কবে আপনার দর্শন পাবো, কবে আপনার দর্শন পাবো। হৃদয়ং তৎ অলোক কাতরং, যে আমার হৃদয় আপনার অদর্শন জনিত, আপনার বিচ্ছেদে, আপনার বিরহে আমার চিত্ত ভ্রমিত হচ্ছে। হৃদয়ং তৎ অলোক কাতরং দ্বৈত, হে দ্বৈত, হে প্রিয় ভ্রাম্যতি, আমার চিত্ত ভ্রমিত হচ্ছে, কি করব? কিং করামহম, আমি কি করব? আমরা দর্শন পাচ্ছি না। হা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহ পাও। ব্রজেন্দ্র নন্দন, কাহারে কইব কথা, কেবা জানে মোর দুঃখ। ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। রাধারানী বিলাপ করে বলছেন, হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও মুরলী বদন। কোথায় যাব, কোথায় গেলে সে মুরলী বদন, মুরলী বদন কৃষ্ণ, কৃষ্ণকে লাভ করবো। আর কাকেই বা বলবো, কি কথায় কেই বা আমার কথা বুঝবে? হ্যাঁ, কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই যে রাধারানীর যে ভাব, বিচ্ছেদ দশা, বিপ্রলম্ব ভাব বলা হয়, বিপ্রলম্ব, এই ভাবেতে বিভোর হয়ে মাধবেন্দ্র পুরী এইভাবে এই শ্লোক উচ্চারণ করতে 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 ভগবানের যে অনন্ত লীলা, অনন্ত বিলাসে প্রবিষ্ট হয়েছিলেন। তাই সেই মাধবেন্দ্র পরিবারের চরণে আমাদের প্রার্থনা, যেন আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, যেন তার যে ভাব, সেই ভাবে বিভাবিত হয়ে আমরাও যেন সেই রাধা গোবিন্দের সেবা লাভ করতে পারি। আর আজকে হচ্ছে শ্রীনিবাস আচার্যের শুভ আবির্ভাব তিথি। নাই তো এখানটায়
শ্রীনিবাস আচার্য। নদিয়া জেলার অন্তর্গত অগ্রদ্বীপের উত্তরে চাখন্দি গ্রামে 1441 শতাব্দী রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখী পূর্ণিমা তিথিতে শ্রীনিবাস আচার্য প্রভু আবির্ভূত হন। এই বৈশাখী পূর্ণিমা আজকে বিশাখা নক্ষত্র, কিন্তু এটা রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখী পূর্ণিমা। পিতা রারিহ ব্রাহ্মণ গঙ্গাধর ভট্টাচার্য, রারদেশী ব্রাহ্মণ। আর ভক্তি রত্নাকরে এইরূপ বর্ণিত আছে, কাটোয়াতে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিলে তৎ দর্শনে গঙ্গাধর ভট্টাচার্য হা চৈতন্য হা চৈতন্য এই নাম পুনঃ পুনঃ উচ্চারণ করত সর্বক্ষণ ক্রন্দন করিতে লাগিলেন। যখন মহাপ্রভু কাটোয়াতে কেশব ভাই সন্ন্যাস নেয়, তখন মহাপ্রভুর যে চাচর চিচুর চাকর সুন্দর সুন্দর চুল, মহাপ্রভু কুচকান কুচকানা চুল দেখতে অপূর্ব সুন্দর, তার মস্তক মুন্ডন করলো। এই বিচ্ছেদে হা চৈতন্য হাই চৈতন্য বলে ক্রন্দন করেছিলেন। গঙ্গাধর ভট্টাচার্যের এই প্রকার প্রেমোন্মত্ত অবস্থা দেখিয়া উপস্থিত সজ্জনগণ তাহাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর প্রিয় ভক্ত জানিয়া তাহার নাম চৈতন্য দাস রাখিলেন। নাম ছিল গঙ্গাধর, ভক্তগণ নাম রাখলেন চৈতন্য দাস। তখন হইতে তিনি চৈতন্য দাস নামে খ্যাত হইলেন। চৈতন্য দাসের কোনো কামনা না থাকিলেও অকস্মাৎ পুত্র কামনা প্রবল হওয়ায় তিনি আশ্চর্যান্বিত হইয়া তৎপত্নী লক্ষ্মীপ্রিয়াকে সেই কথা জানাইলেন। মহাভক্ত, কোনো কামনা বাসনা নেই, কিন্তু হঠাৎ করে কি আমার পুত্র দরকার, পুত্র চাই, পুত্র নেই। তখন তার পত্নী লক্ষ্মীপ্রিয়া নিবেদন করলেন। লক্ষ্মীপ্রিয়া পতিকে শীঘ্র নীলাচলে যাইয়া শ্রীমন মহাপ্রভুর নিকট উপনীত হইতে ও নিবেদন করিতে পরামর্শ দিলেন। তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে অবস্থান করছেন। আপনি নীলাচলে যান, কিন্তু মহাপ্রভু চরণে গিয়ে সব নিবেদন করুন। পথে লক্ষ্মীপ্রিয়ার পিতা সুবল, লক্ষ্মীপ্রিয়ার পিতা শ্রী বলরাম বিপ্রের গৃহে জাজিগ্রামে কিছুদিন অবস্থান করিলেন। এই জাজিগ্রাম নীলাচলে শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর চরণান্তিকে উপনীত হইয়া কিছু নিবেদন করিবার পূর্বেই শ্রী মহাপ্রভু তাহার অন্তরের অভিপ্রায় বুঝিয়া বলিলেন, শ্রী জগন্নাথদেব তাহার ইচ্ছা অবশ্যই পূরণ করিবেন। আর নিবেদন করেন না, নিবেদন করবে। মহাপ্রভু তো অন্তর্যামী, সব জানেন মহাপ্রভু। আপনার যা ইচ্ছা সব জগন্নাথ দেব পূরণ করবে, আগেই বলে দিলেন মহাপ্রভু। কেন পুত্র কামনা নিয়ে এসেছে, বলে জগন্নাথ দেবের কি কিছু পূর্তি করবেন? ভক্তগণ জানিবার জন্য উৎকণ্ঠিত হওয়ায় শ্রীমন মহাপ্রভু গোবিন্দকে ডাকাইয়া উহা ব্যক্ত করিলেন। বলে চৈতন্য দাসের পুত্র কামনা হইয়াছে, তাহার শ্রীবাস নামক পুত্ররত্ন জন্মিবে। এখনো পুত্র হয় নাই, মহাপ্রভু তার আগে নামকরণ করে দিলেন। দেখুন কি অদ্ভুত ব্যাপার, এখনো পুত্র হয় নাই, তার আগে নামকরণ হয়ে গেল কি শ্রীনিবাস। এই জন্য এই যখন ওই শিবানন্দের পুত্র মায়ের গর্ভে আছে, তখন শিবানন্দকে বলছেন মহাপ্রভু তোমার
তার নাম লাগবে কি না, পুরীদাস। পুরীদাস নাম রাখবে। এখানে পুত্র হয় নাই, এইবার যখন পুত্র হবে তো নাম রাখবে পুরীদাস। পুত্র হলো, বাচ্চা একেবারে বালক, তখন পুত্রকে নিয়ে মহাবুর কাছে নিয়ে গেছি। হ্যাঁ, এখন মহাবুর জিজ্ঞাসা করছে কি নাম, কি সমাচার। পুত্র আর কথা বলছে না, চুপ করে আছে, কিছুতেই কথা বলছে না পুত্র। তার ফরদ আমাদের বলছে এই আপনার নাম করছে, আপনার মন্ত্র জপ করছি, এর মুখে কিছু বলছে না। 7 বছরের বালক। তখন মহাবুর ভুরি আঙ্গুলটা ওই পুরীদাসের মুখে ঠেকে দিলেন। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শ্লোক, ভগবানের রাস সম্বন্ধে একটা শ্লোক উচ্চারণ করলেন। এই সেই পুরীদাস পরবর্তীতে নাম হল কবি কর্ণপুর। কবি, খুব কবি হয়েছিলেন। কর্ণের আনন্দদায়ক, কর্ণের পুর। তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, চৈতন্য চন্দ্রামৃত। কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রামৃত, খুব সুন্দর গ্রন্থ। তো মহাপুর অদ্ভুত লীলা রয়েছে সেখানটায়। এই চৈতন্য দাসকে বলে দিলেন, বলে এর শ্রীনিবাস নামে একটা পুত্র হবে, পুত্র জন্মিবে। যে পুত্র আমার অভিন্ন স্বরূপ হইয়া সকলের উল্লাস বর্ধন করবে। কিরকম হবে? আমি যেরকম সেরকম পুত্র হবে, আমার থেকে অভিন্ন। শ্রী স্বরূপাদির দ্বারা আমি ভক্তিশাস্ত্র প্রকাশ করিব এবং শ্রীনিবাসের দ্বারা গ্রন্থ রত্নসমূহ বিতরণ করব। আমি যে গ্রন্থ, এই যে গোস্বামীগণের যে গ্রন্থ, এই শ্রীনিবাসের দ্বারা আমি বিতরণ করব, জগতে প্রকাশ করব। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ প্রকাশ ছিলেন, ভক্তিরোধ না করে। হেনয় সময়ে প্রভু গোবিন্দে ডাকিয়া গভীর নাদে ভাবাবিষ্ট হইয়া পুত্রের কামনা করে আইলা ব্রাহ্মণ। শ্রীনিবাস নামে তার হইবে নন্দন। শ্রীরূপাদি দ্বারে ভক্তি শাস্ত্র প্রকাশিব। শ্রীনিবাস দ্বারি গ্রন্থরত্ন বিতরিব। মোর শুদ্ধ প্রেমের স্বরূপ শ্রীনিবাস, তারি দেখি সর্বচিত্তে বাড়িল উল্লাস। তো অনেক সব লীলা রয়েছে, এতগুলো পড়া যাবে না, অনেক রয়েছে, তার অনেক চরিত্র। এই শ্রীনিবাস আচার্য অল্প বয়স, তার পিতার বিয়োগ হয়, ওইখান থেকে চলে আসেন মাতৃলয়, মামার বাড়িতে থাকে। এই মামার বাড়ি হচ্ছে কি জাজিগ্রাম বলরাম পণ্ডিত। মামার বাড়িতে এসে বিদ্যা শিক্ষা লাভ করেন। লাভ করার পর তার একটু বড় হয়ে গেল, তখন মহাপ্রভুকে দর্শন করার জন্য পুরীতে যাচ্ছেন। রাস্তা শুনলেন যে মহাপ্রভু অন্তর্ধান হয়ে চলে গেছে। আবার পুরীতে গিয়ে গোদাধর পণ্ডিতকে আশ্রয় করলেন। কিছুদিন ছিল ওখানে, তার কিছু ভক্তগণ ছিল। ওইখান থেকে নিত্যানন্দ প্রভু গৌড়দেশে ছিলেন। গৌড়দেশে আসবেন, শুনলেন যে নিত্যানন্দ প্রভু অপ্রকট হয়ে গেলেন। ওইখান থেকে তখন বৃন্দাবনে যাবেন, শুনলেন কি রূপ সনাতন অপ্রকট হয়ে গেলেন। এই যে ভক্ত এবং ভগবানের বিচ্ছেদ দশা খুব ক্রন্দন করেছিলেন। তার পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী চরণ আশ্রয় করলেন। সেখানে শ্রীনিবাস আচার্য
শ্যামানন্দ প্রভু, আনরোত্তম ঠাকুর, এই তিনজন এই জীব গোস্বামী চরণে থেকে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতেন। পরবর্তীতে সেই শাস্ত্র নিয়ে আসলেন, এখানে তো চুরি হয়ে গেল এখানটায়, তারপর বীর হাম্বি রাজাকে শিষ্য করলেন। পরবর্তীকালে এসে এখানে এবার রামচন্দ্র কবিরাজ তাকে শিষ্য করলেন। হ্যাঁ, এর অদ্ভুত লীলা রয়েছে। পরবর্তীতে আবার রামচন্দ্র কবিরাজের সঙ্গে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে হঠাৎ করে ধ্যান করছেন, শ্রীনিবাসাচার্য ধ্যান করছেন। ধ্যান করতে করতে খাওয়া দাওয়া সব বন্ধ, ধ্যান আর ভঙ্গ হচ্ছে না। 3 দিন হয়ে গেল, ধ্যান ভঙ্গ হচ্ছে না। এবার রামচন্দ্র কবিরাজ ভাবছে কি ধ্যান ভঙ্গ হচ্ছে না, তখন ধ্যান করে কি দেখছেন যে রাধা গোবিন্দ আর সখীগণ মিলে জল কেলি করছে, জল কেলি। হ্যাঁ, পুকুরে জল কেলি করছে, যমুনায় জল কেলি করতে 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 রাধারানীর একটা আংটি, নাকছবি, হ্যাঁ নাকছবি কোথায় খুলে পড়ে গেছে। আর সবাই অন্বেষণ করছে, সখীগণ আদি, কেউ খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। আর অনেক পদ্ম আছে, হ্যাঁ, আর কেউ খুঁজে পাচ্ছে না। তখন ওই শ্রীনিবাস আচার্য তিনি সখী বেশ ধারণ করে সেখানে প্রবিষ্ট হয়েছেন। তিনিও অন্বেষণ করছেন। অন্বেষণ করতে 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 সেই পদ্মের একটা পাপড়ির ভিতরে সেই নাকছবিটা আছে। সেখানে পেলেন সেই নাকছবিটা, পিয়ে তখন সখীকে দিলেন। সেই সখী তখন রাধারানীকে দিলেন। এই তার যে ধ্যান, ধ্যান আর ভঙ্গ হচ্ছে না। কারণ রামচন্দ্র কবিরাজ ধ্যান করে তিনি সখী রূপা হয়ে এই গুরুদেবের সাহায্য করছেন তিনি। এরকম যারা ভগবানের ভক্ত, তারা তো আমরা বাহ্য দৃষ্টিতে দেখি, হ্যাঁ তারা ভক্ত, কিন্তু তাদের যে অন্তরে যে ভাব, তারা সখী ভাব, তারা সখী, তারা সিদ্ধ দশায় তারা সখী রূপা। সবাই হচ্ছে আমাদের যে রূপ গোস্বামী, রূপানুগ ধারা, রূপ গোস্বামীকে রূপমঞ্জরী, তিনি হচ্ছেন ললিতার গণে গণিত রূপমঞ্জরী। এই যে রূপ গোস্বামী ধারায়, যে রূপানুগ ধারা, সেই ধারাতেই আমাদের যত ভক্তগণ রয়েছেন, গৌরীয় ভক্তগণ, সেই ধারাতেই আমাদের আসছে। কারণ আমাদের প্রভুপাদ হচ্ছে কি নয়ন মঞ্জরী, ভক্তিবিনোদ ঠাকুর কমল মঞ্জরী, হ্যাঁ, তারপরে এই রঘুনাথ দাস প্রতি মঞ্জরী, সব হচ্ছে মঞ্জরী রূপা। মঞ্জরী কারা? যে তারা সখীগণের আনুগত্যে যে রাধা গোবিন্দের সেবা করেন, এবং কি অত্যন্ত নিগূঢ় গোপন সেবা, রাধা গোবিন্দের প্রেমবিলাস সেবা, ওই সেবাতে সাহায্য করেন এবং সেবাতে অংশগ্রহণ করেন মঞ্জরী রূপা। এইভাবে এই যে শ্রীনিবাস আচার্য, তিনি মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভু থেকে অভিন্ন, তিনার আজকে আবির্ভাব তিথি। তিনি আমাদের প্রতি গৃহবাড়ি বর্ষণ করুন, যেন তার যে অদ্ভুত প্রেম, অদ্ভুত লীলা, অদ্ভুত চেষ্টা, সেই অনুসারে আমরা চলতে পারি। হ্যাঁ, তার তো অনেক মহিমা রয়েছে, সঙ্গে সঙ্গে বলছি আমি। বলতে গেলে এই গ্রন্থ ধরে বলতে গেলে ও 3 দিন সময় লাগবে। এই শ্রীনিবাস আচার্য এক সময় এই যে রামচন্দ্র কবিরাজ
আর গোবিন্দ কবিরাজ। হ্যাঁ, এদের ওই দিকে বাড়ি ছিল, ওই আপনার কাটোয়ার দিকে বাড়ি। তাই গোবিন্দ কবিরাজ প্রথমে মায়ের ভক্ত ছিল, কালী ভক্ত। তা শ্রীনিবাস আচার্য এসেছেন, তাদের কালী মন্দির রয়েছে, তার মধ্যে আবার নারায়ণ শিলা রয়েছে। তা শ্রীনিবাস আচার্য প্রথমে এই ফুল চন্দন ছিল, ওই ফুল চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে নারায়ণের সেবা করেছে, নারায়ণের সেবা। তারপরে গোবিন্দ কবিরাজ ওই নারায়ণের যে নির্মাল্য ফুল চন্দন তুলসী পাতা ওই দিয়ে চণ্ডীমায়ের পূজা করলেন। আর সেই দিন ছিল গোবিন্দ কবিরাজের মৃত্যুর দিন। হ্যাঁ, মৃত্যুর দিন ছিল। তা দেবী প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে রাত্রে তার স্বপ্ন দিচ্ছি, গোবিন্দ আজকে আমি প্রসন্ন হয়েছি। কেন? বলে এতদিন তুমি আমার পূজা করেছ, তুমি ভগবানের প্রসাদ কোনদিন দেও নাই আমাকে। হ্যাঁ, ভগবানের প্রসাদ, ভগবান নির্মাল্য, আজকে তুমি ভগবানের প্রসাদ পেয়েছি আমি, প্রসন্ন। আজকে তোমার মৃত্যুদিন ছিল, তাই আমি প্রসন্ন হয়ে তোমার যে মৃত্যু, হ্যাঁ তোমার মৃত্যু তোমার কাছে আসতে দিই নাই, তোমাকে মৃত্যু থেকে উদ্ধার করে দিলাম। অতএব তুমি আজ থেকে কৃষ্ণের ভজনা করো। স্বয়ং কালী চণ্ডী বলে তুই কৃষ্ণের ভজনা করো। সেই থেকে এই গোবিন্দ কবিরাজ মহাপুর ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, এই যে আমাদের কি কীর্তনটা সকালবেলা গাওয়া হয়, বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত, হ্যাঁ, এই কীর্তনে গোবিন্দ কবিরাজ লিখা। এরকম অদ্ভুত অদ্ভুত মহিমা। কেন? যারা ভগবানের শুদ্ধ ভক্ত, জগতের উদ্ধার করার জন্য বিভিন্ন লীলা প্রকাশ করেন। শ্রীনিবাসের কৃপায় গোবিন্দ কবিরাজ মা ভক্ত হয়ে গেল। ওই গোবিন্দ কবিরাজ তিনিও শ্রীনিবাসের শিষ্য হলেন তিনি। আর এক সময় রামচন্দ্র কবিরাজ বিবাহ করে আসছি, না হ্যাঁ, রামচন্দ্র কবিরাজ বিবাহ করে আসছি। এবার শ্রীনিবাস আচার্য বিশাল একটা বট গাছওয়ালা পালকি দিয়ে যারা বেয়ারা পালকি বয়, পরিশ্রম হয়েছে, এটা বট গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে আর কি, পালকি থামিয়ে। আর কিছু দূরে শ্রীনিবাস আচার্য রয়েছেন। তিনি বলছেন, বলে এত সুন্দর শরীর, এত সুন্দর রূপ, বলে এই শরীর দিয়ে ভগবানের সেবা না করে, হ্যাঁ, সেই আবার সেই মায়াতে প্রবিষ্ট হচ্ছি, সংসারে প্রবিষ্ট হচ্ছি। ভগবান কত সুন্দর শরীরটা দিয়েছেন, এইটা রামচন্দ্র কবিরাজ শুনতে পেয়েছে। শুনতে তখন আর কিছু বলে নাই। যখন সব বিবাহ সব বাইরে চলে গিয়েছে, তখন সে গভীর রাত্রে যে বাসর ঘর পরিত্যাগ করে ছুটে আসবেন কোথায়? এই শ্রীনিবাস আচার্যের কাছে আসবেন। এসে বলছেন, আপনার যে এই যে বাক্য আমি শ্রবণ করেছি, সেই সময় থেকে আমার হৃদয়ের মধ্যে, হ্যাঁ, আমার মনটা উতলা হয়ে গেছে। এই জন্য আমি আর সংসার করব না, আর আমি ঘরে ফিরে যাব না। পরবর্তীকালে বললেন যে তুমি ঠিক আছে, তুমি সংসারে ফিরে যাও, গিয়ে তুমি কৃষ্ণের সংসার করো। তারা ফিরে গিয়েছিলেন। তারপরে দীক্ষা নিয়ে তিনি সারা জীবন হরিভজন করেছিলেন। এই জন্য তারা শুদ্ধ ভক্ত, তারা যদি কারো প্রতি কৃপা করে, দৃষ্টি দেয়, তার সংসার বন্ধন সঙ্গে সঙ্গে চলে যায়। শ্রীনিবাসাচার্য রামচন্দ্রের প্রতি দৃষ্টি দিয়ে তার কৃপা করলেন, আর
যে মাইক যে সংসার সব চলে গেল। এই জন্য ভক্তের কৃপা, ভক্ত সঙ্গ, তাহলে অবশ্যই মায়া থেকে উদ্ধার লাভ করা যাবে। তাই আজকে আবার পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব তিথি, সেই সময় একটু সামান্য বলে 2 মিনিট পরমেশ্বর দাস ঠাকুরের। পরমেশ্বরী দাস বলছেন, নামনা অর্জুন সখা প্রাগ্য দাস পরমেশ্বর। বলছেন ইনি দ্বাদশ গোপালের অন্যতম অর্জুন সখা। দ্বাদশ গোপাল রয়েছে না, হ্যাঁ, দাম, শ্রীদাম, বসুদাম, অর্জুন সখা ইনি, নাম হচ্ছে অর্জুন। ছিল পরমেশ্বরী ঠাকুর বৈদ্যকুলে আবির্ভূত হয়েছিলেন। ইহার শ্রীপাঠ আটপুরে। আটপুরটা কোথায়? এই স্থানের পূর্ব নাম ছিল বিষখালী। স্থানটি হাওড়া আমতা রেল লাইনে চাপাডাঙ্গা শাখার আটপুর স্টেশনে বর্ধমান রাজা তেজ বাহাদুরের দেওয়ান পরলোকগত কৃষ্ণরাম মিত্রের স্থাপিত শ্রী রাধা গোবিন্দের প্রাচীন মন্দিরের নিকটবর্তী। ওই হাওড়ার ওদিকে হাওড়া আমতা রেল লাইন যেটা আছে চাপাডাঙ্গা, সেখানে আটপুর স্টেশন একটা আছে। এই স্টেশনে সে বর্ধমান রাজার রাজ বাহাদুরের দেওয়ান পরলোকগত রামকৃষ্ণ মিত্রের স্থাপিত রাধা গোবিন্দ মন্দির আছে ওইখানটায়। সেখানে তার কাছেই তার শ্রীপাঠ ছিল। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর শ্রীমন মহাপ্রভু প্রেমোন্মত্ত হইয়া বৃন্দাবনের দিকে ধাবমান হইলে সেই শ্রীমন নিত্যানন্দ প্রভুর চাতুরীক্রমে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে আনিত হন। তথা সচিমাতা ও নবদ্বীপবাসী ভক্তগণের সহিত শ্রীমন মহাপ্রভু মিলিত হন। সচিমাতা ও ভক্তগণের ইচ্ছাক্রমে নীলাচলে থাকিতে স্বীকৃত হইয়া ছত্রভোগ পথে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, যোগানন্দ আর শ্রী দামোদর পণ্ডিত, দামোদর নয়, দামোদর পণ্ডিত নীলাচলে শোভা বিজয় করেন। বৃন্দাবন যাইবেন বলিয়া নীলাচল হইতে প্রথমবার শোভাযাত্রা করিলে সেইবার মন মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হইল না। তিনি পানিহাটি, কুমারহট্ট, কুলিয়া, রামখিলি, কানাইনাথশালা, শান্তিপুর প্রভৃতি স্থানে পুনরায় নীলাচলেই প্রত্যাবর্তন করলেন। মহাপ্রভু বৃন্দাবন যাইবেন শুনিয়া নৃসিংহানন্দ ব্রহ্মচারী মানসে কুলিয়া হইতে রত্নমালা পদ নির্মাণ করিতে কানাইনাথশালা পর্যন্ত আসিয়া থামিয়া গেলেন। এটা এই যে পরমেশ্বরী দাস বলছেন, কৃষ্ণদাস পণ্ডিত, পরমেশ্বরী দাস, পুরন্দর পণ্ডিতের পরম উল্লাস। নিত্যানন্দ স্বরূপে যত আপ্তগণ নিত্যানন্দ সঙ্গে সবে করিলা গমন। পথে চলিতে নিত্যানন্দ মহাশয় সর্বপরিষদ আগে করিলা প্রেমময়। সবার হইল আত্মবিস্মৃতি অত্যন্ত, কারো দেহে কত ভাব নাহিত অন্ত। এই পরমেশ্বরী দাস ঠাকুর ছিল নিত্যানন্দের গণে গণিত ছিল। নিত্যানন্দের গণ যখন নিত্যানন্দ প্রভু যখন পুরী থেকে যখন গৌরদেশে আসলেন নাম প্রেম প্রচার করার জন্য, তখন এই পরমেশ্বরী দাস ঠাকুর এই নিত্যানন্দের সঙ্গে ছিলেন।
অর্থাৎ নিত্যানন্দের সঙ্গে থেকে নিত্যানন্দের সঙ্গে এই গৌরমণ্ডলে রার মণ্ডল বিভিন্ন জায়গায় এই নাম প্রেম প্রচার করেছিলেন এই পরমেশ্বর দাস ঠাকুর। হ্যাঁ, তো অনেক রয়েছে, আর সময় নেই, অনেক সময় হয়েছে। তাহলে আজকে এখানেই আমরা হরিকথার বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু ভর্ষা কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বসে মতো না গাই এবং আহিরাম আছে না, এটা দিচ্ছি বসে মতো না গাই। ঠাকুর বৈষ্ণব গণ করিয়ে Bye.
Hare
Hare
जय हरि हरि बोल। हरि